Hi everyone, so welcome or welcome back to another new vlog on my channel. So আজকে আমরা যাচ্ছি মাছ কিনতে সকালবেলা। মাছ কিনতে সকালবেলা, মানে আজকে হচ্ছে এখানে উইকেন্ড, তো উইকেন্ডে সকালবেলা এখানে খুব সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায়, আর সেটা হচ্ছে সমুদ্রের একদম পাশে। তো আমি একটু রেডিও হয়ে নিচ্ছি যে সমুদ্রের পাশে যেহেতু যাচ্ছি একটু এনজয় করবো বিচে, দেন একটু হচ্ছে মাছ কিনবো, একটু না অনেকগুলোই মাছ কিনবো আর কি। তো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি, চলো। মাঝে আমি আবার একটু ছাদে চলে আসলাম, এরপর আমরা যাবো আর কি। Oh my god, look at the view. Just sunrise হচ্ছে। Look at the view guys. Oh my god, so much beautiful. এই যে সূর্য উঠতেছে উঠতেছে ভাব। তো আমরা তো চলে আসলাম ফিশ মার্কেট, যেটা সেটাই পাশেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, আর তার সাইডেই হচ্ছে মানে রাস্তার দুই ধারেই এরকম ছোট ছোট মাছের দোকান, আর প্রত্যেকটা দোকানে এরকম অনেক রকমের সামুদ্রিক মাছ থেকে শুরু করে কাঁকড়া, স্কুইড, এভরিথিং। মানে একবার মনে হয় আমি অক্টোপাসও দেখছিলাম, তবে অক্টোপাস খুব কম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। আমরা হচ্ছে এই যে এগুলা নিচ্ছি, এটা হচ্ছে বড় বড় মানে বড় সাইজের কাঁকড়া, আর জীবন্ত একদম একেবারে লাইভ, মনে হয় সকালবেলায় নিয়ে আসছে, তো আমরা তো তাড়াতাড়ি আসছি, তো এখনও জীবন্তই আছে। আমরা এখানে 9-10টার মতো নিছি, তো সব মিলে আমাদের কাছ থেকে এটার দাম চাইছিল হচ্ছে 1000 রুপি, কিন্তু আমরা একটু বার্গেন করে এটা হচ্ছে 700 রুপি দিয়ে আর কি সব কিনছিলাম। এই যে এগুলো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদেরকে দিবে, ওগুলো আমাদের। তো ওই দোকানটার পাশেই আবার হচ্ছে এই যে শামুকের একটা দোকান আবার ছিল, সেটার মধ্যে এই যে এই বড় বড় সাইজের শামুক যেগুলো সেগুলো বিক্রি করতেছে। আর তারপর এরকম ছোট ছোট আর কি অনেক দোকান ছিল, তো আমরা এর মধ্যে হচ্ছে আবার কিছু চিংড়ি মাছও নিয়েছিলাম। তো এই পর্যন্তই আমাদের কেনাকাটা, আর বাকি মাছ আর কি বাসায় ছিলই। তারপর হচ্ছে ওখানকার মাছ অত বেশি পছন্দ হচ্ছিল না আজকে, কেন জানি। তো পরে আমরা ভাবলাম একটু বিচে আসি, তো দেখেন একটা সুন্দর প্লেন যাচ্ছিলো, আমি সুন্দর মতো এটা ক্যাপচার করতেছি। তারপর বিচে মোটামুটি 8-10 মিনিটের মতো ছিলাম, কারণ খুবই রোদ, বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না। তো তারপর আমরা হচ্ছে বিচ থেকে চলে আসলাম, এসে রাস্তার দিকে হাঁটতেছি একটু সামনের দিকে, মানে মেইন রাস্তার দিকে যাওয়ার ট্রাই করতেছি, কারণ এখান থেকে আর কি অটো বুক হচ্ছিল না, একটু টাইম নিচ্ছিল। তো এর মাঝখানে আবার অটো আমাদের বুক হয়ে গেছে, উনি হচ্ছে আসতে এরকম 4-5 মিনিটের মতো মনে হয় সময় লাগবে। তো আমরা ভাবলাম একটু সামনে আগাই, যদি কোনো জুস বা এরকম কিছু পাওয়া যায় একটু হচ্ছে খাবো। তো একটা হচ্ছে আখের জুসের এরকম একটা দোকান দেখতে পেয়ে এখানে হচ্ছে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে পাওয়া যাবে, মানে ওরা বিক্রি করতেছে কিনা এখন। কিন্তু দুঃখের বিষয় ওরা বলতেছে যে এখনও মানে স্টার্ট করেনি। তো আবার একটু মানে আমরা ওখানে তখন বসেছিলাম যে অটো আসলে আমরা হচ্ছে চলে যাব, কিন্তু এর মধ্যে আবার ওনার মনে হয় হাজব্যান্ড আসছে, আসার পরে আবার বলতেছে যে না, আপনারা যদি 2-1 মিনিট সময় দেন আমরা হচ্ছে বানিয়ে দিতে পারবো। তো আমরা পরে বললাম আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেন। তো তারপর উনি হচ্ছে সুন্দর করে আমাদের জন্য 3 গ্লাস হচ্ছে আখের জুস আর কি বানিয়ে দিছে। আর এটা অনেক বেশি মজা ছিল, মানে আমাদের একদম সামনে বানিয়ে দিচ্ছে, তো কোনো পানি টানি কিছু অ্যাড করেনি বা এক্সট্রা সুগারও কোনো অ্যাড করেনি। তো একদম ফ্রেশ, খুবই মজা ছিল। তো আমরা হচ্ছে জুস টুস খেয়ে অটোর জন্য আর কি ওয়েট করতেছিলাম। তো বাসায় নিয়ে আসার পর এখন আর কি সবগুলোকে পরিষ্কার করার পালা। আমরা তো কেউ ভয়ে আর কি ওটার আশেপাশে যেতে সাহস পাচ্ছিলাম না, কারণ সবগুলো প্রায় জীবন্ত ছিল আর একদম খুবই রাগী ছিল। মানে মনে হচ্ছে একদম কামড়ে দিবে, আটকাই দিবে, কি বলে ওটাকে, ওদের হচ্ছে দাঁতের মতো যেগুলো ওখানে হচ্ছে আমাদের নখ হচ্ছে আটকাই দিবে, এরকম আর কি মনে হচ্ছিল। তো পরে আমরা তো হচ্ছে ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরেও কাটতে তো হবেই। তো তারপরে কি হচ্ছে ছুরি আর হচ্ছে একটা কেচি দিয়ে আমরা ট্রাই করতেছিলাম।
কিন্তু অনেক হার্ড ছিল। আর কীরকম হচ্ছে মানে এত আমাদেরকে উল্টো আরও ভয় দেখাচ্ছিল কাকড়া। তো ওদের সামনে হচ্ছে দুটো যে চোখ থাকে, সে চোখ দিয়ে মনে হচ্ছে আমাদেরকে রাগ হয়ে আর কি দেখাচ্ছে এরকম আর কি। তো তারপরে আর কি অনেক কষ্টে হচ্ছে কেটে দেন আর কি পরিষ্কার করতেছিলাম। আমি তো করতেছিলাম না, আর কি হচ্ছে সানদীপ করতেছিল, কারণ আমাদের সবারই অনেক ভয় লাগতেছিল। ও হচ্ছে একটু সাহসী, তো ওই জন্য আর কি ও করতেছিল একদম। ও মানে ও হচ্ছে এগুলা কাজ খুব ভালো পারে, পরিষ্কার করা, কাটাকাটি করা। মানে ও একদম হচ্ছে ধরে ধরে সব কিছু একবারে ক্লিন করতেছিল। দেন মাঝখানে আবার হচ্ছে মানে কাঁকড়ার সাইজ যেহেতু বড় ছিল, তো মাঝখানে আবার একটা আর কি কী বলে এটাকে 2 ভাগে ভাগ করে আবার আর কি পরিষ্কার করতেছিল। আর এই যে এগুলা হচ্ছে আমাদের চিংড়ি, এগুলা কিনছিলাম। এগুলা হচ্ছে দামটা আমার মনে নেই, ওরকম মনে হয় 400 কি 500 এরকম মনে হয় নিছিল, ঠিক মনে নেই আর কি। আর এগুলো হচ্ছে এখন ক্লিন করা হচ্ছে, মানে ক্লিন বলতে এটা হচ্ছে আমরা এইখানে যেটা নিয়ম আর কি, এরা হচ্ছে শেল সহ খায় না। আমরা যেরকম আর কি শেলটাও হচ্ছে আমরা রেখে দিই, জাস্ট উপরে ভেঙটুকু আমরা কেটে বের করে দিই, কিন্তু এখানে শেলটা একদম পছন্দ করে না। তো শেল একদম পুরো হচ্ছে আর কি বাদ দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিওটা এখানে শেষ করতেছি, আর বাড়াচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো if you guys like this video, do like, I mean like do click the like button, and don't forget to subscribe to our channel, and you can share this video to your friends and family, and see you guys in the next video. Till then, tata, goodbye, take care, bye bye.